রামদের সিসিএল দীর্ঘদিনের দাবি এই বিষয়ে কতটুকু কাজ এগিয়েছে? দেখুন, আমাদের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন মাননীয় ব্রাত্য বসু মহাশয়, আজ থেকে 4 বছর আগে তিনি বিকাশ ভবনে দাঁড়িয়ে বলেছিলেন যে দিদিমণিদের সিসিএল দিয়ে দেওয়া হবে। অথচ আজ পর্যন্ত তিনি এইটা নিয়ে না কোনো বাক্য ব্যয় করেছেন, না এক কলম লিখেছেন। অতএব সেটা যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে। আমাদের রাজ্যে বেশ কিছু দিদিমণি রয়েছেন যাদের ব্যক্তিগত কারণে তাদের ট্রান্সফারটাও প্রয়োজন, সেই ট্রান্সফারটাও সরকারের সদিচ্ছার অভাবে সেটা পর্যন্ত আটকে রয়েছে। আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো ফাইল হয়নি, আর আগামী কবে হবে সেটাও বোঝা যাচ্ছে। আন্দোলন যে ডাকবেন বলছেন, আন্দোলন লাগাতার আন্দোলন, সেই আন্দোলনে উপস্থিতি এই বিষয়ে কি ভাবছেন? আমি তো আগেই বললাম, গতকাল কৃষ্ণনগর মিটিংয়ে যে জমায়েত হয়েছে সেটা নিয়ে আমরা আশঙ্কিত যে আগামী দিন লড়াই আন্দোলনে কত লোক পাবো সেটা নিয়ে একটা অবশ্যই দুশ্চিন্তার ব্যাপার রয়েছে। তবে আমি পার্শ্ব শিক্ষকদের ওপর আমার আস্থা রয়েছে, তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে যে কলকাতার বুকে যে কোনো আন্দোলনে বা যে কোনো সংগঠন যে আন্দোলনই ডাকুক না কেন সেখানে তারা ঝাঁপিয়ে পড়বে, শুধুমাত্র তাদের অধিকারটুকু বুঝে নেওয়ার জন্যে, তাদের হকের যে টাকা সেই টাকাটাকে বুঝে নেওয়ার জন্য দলে দলে তারা যোগদান করবে। এই বিষয়ে আমি সম্পূর্ণরূপে আশা করি। আন্দোলন কি সমস্ত সংগঠন একত্রিত হয়ে করবে? নিশ্চয় সমস্ত সংগঠনকে ডেকে নিয়ে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবেই যদি আন্দোলন করা যায় তবে সেই আন্দোলন সাকসেস হবে, সেই আন্দোলন নতুন মাত্রা পাবে। কারণ এটা শুধু আমার নয়, এটা পার্শ্ব শিক্ষকদের দাবি যে সমস্ত সংগঠন একত্রিত হোক, ঐক্যবদ্ধ হোক এবং তারা কলকাতার বুকে ঝাঁপিয়ে পড়ুক এবং লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের যে দাবি, আমাদের যে অধিকার, সেই অধিকার আমরা ছিনিয়ে নিয়ে আসি। বিভিন্ন চ্যানেলে ঘুরছিল যে গত শুক্রবার মানে পুজোর ছুটির আগের যে ওয়ার্কিং ডেজ, লাস্ট ওয়ার্কিং ডে, সেই দিন ভাড়া বৃদ্ধি হয়ে যাবে, জিও প্রকাশ হয়ে যাবে, কিন্তু হলো না। তাহলে এখন শোনা যাচ্ছে যে পুজোর পরে 2-5টা ওয়ার্কিং ডের মধ্যেই হবে, কি বলবেন? বিষয় হচ্ছে, এটা শুধু গত শুক্রবারের কথা আমি কেন বলব, 2011 সালের পর থেকেই এই ফাইল থাকে আর ভাতা বৃদ্ধির খবর থাকে। বিশেষ করে আমাদের সরকারপন্থী যে সংগঠন, যে সংগঠনটার কোনো অস্তিত্ব থাকুক বা থাকা উচিত বলে আমি অন্ততপক্ষে মনে করি না, কারণ তারা সব দিক থেকে ব্যর্থ, সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা নিজেদের ব্যক্তিগত আখের গোছানো ছাড়া রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের যারা কর্মী রয়েছে তাদের জন্য কিছু করেছে এরকম নজির আমি অন্ততপক্ষে দেখতে পাইনি। আপনারা হয়তো কেউ কেউ দেখতে পারেন। তো আমি মনে করি তারা যতদিন পর্যন্ত এই ভাঁওতা দেওয়া বন্ধ না করবে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন করে সাকসেস পাওয়াটা খুব কঠিন। তাই তারা যতদিন তাদের সেই সংগঠনের শুধুমাত্র দরজা খুলে রাখার জন্য, দোকান খুলে রাখার জন্য এই মিথ্যা ভাঁওতা তাদের দেওয়া বন্ধ করা উচিত বলে আমি মনে করি। কারণ এটা সবটাই মন গড়া কথা। কোনো ফাইল বিকাশ ভবনে নেই, কোনো ফাইল এই মুহূর্ত পর্যন্ত, আমি যখন পর্যন্ত আপনাদের বলছি, না নবান্নে আছে, না বিকাশ ভবনে আছে, না অন্য কোথাও আছে। কোনো ফাইল পার্শ্ব শিক্ষকদের জন্য এখনো পর্যন্ত হয়নি, আর পুজোর আগেও হয়নি, আর পুজোর পরে বলছে মানে তো আবার 1 বছর সুযোগ পাবে। পুজোর পর মানে কিন্তু পরবর্তী পুজোর আসার আগে পর্যন্ত এরা কিন্তু সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ এভাবেই আপনাদের কাছে ভাঁওতা দিয়ে যাবে। আপনারা যদি তাদের ভাঁওতা শোনেন তাহলে পরে পার্শ্ব শিক্ষকদের জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে। আপনারা মনে করুন যে এই সরকার কিছু দেবে না, তাদের সঙ্গে নিতে হবে, আদায় করে নিতে হবে। এই মানসিকতা যতদিন না তৈরি হবে সমগ্র পার্শ্ব শিক্ষক সমাজের, ততদিন পর্যন্ত ভাতা বৃদ্ধি সম্ভব নয়। সে যে সংগঠনে আসুক, যার ডাকেই যান, যার কথাই বলুন না। গতকালকের মিটিংয়ে আলোচনা হচ্ছিল, মনোরঞ্জনবাবু বলছিলেন যে শুধু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা নয়, তার বাড়ির নিকটাত্মীয়, স্বামী বা স্ত্রী অথবা এবং তার ছেলে মেয়ে, এদেরকে নিয়েও আসতে হবে, সমস্ত পরিবার পরিজন সাথে নিয়ে আসতে হবে। এটাই কি বলবেন? বিষয় যে গতকালের যে বৈঠক হয়েছে সেখানে তো আমি যাইনি, আমি সবটাই আপনার কাছ থেকে খানিকটা শুনলাম। তো বিষয় হচ্ছে, যদি এরকম কোনো সিদ্ধান্ত হয় নিশ্চয়ই ভালো সিদ্ধান্ত, সেখানে সম্পূর্ণরূপে সহযোগিতা সমর্থন থাকবে এবং পরিবার নিয়ে আন্দোলন, যেটা নজির ওয়েস্ট বেঙ্গলে নেই, সেটা করা যেতেই পারে, না করার কিছু নেই। বহু পার্শ্ব শিক্ষক চান এটা, যে পরিবার পরিজন নিয়ে আমরা রাজপথে থাকি, আমাদের হকের দাবি আমরা জনগণের সামনে তুলে ধরি, আমরা মিডিয়ার সামনে তুলে ধরি, আমরা সরকারের কান পর্যন্ত পৌঁছাই। এটা ভালো উদ্যোগ হবে, অসুবিধা কিছু নেই।
এই যে বললেন যে ফাইল তৈরি হয়নি, ফাইল নেই, কোথাও নেই, কিন্তু মনোরঞ্জন বাবু একটা ফাইলের কথা উল্লেখ করেছিলেন এবং এই ফাইলটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সমস্ত জায়গায় ঘোরাফেরা করছিল বেশ বেশ কয়েক মাস, এবং সেই ফাইলের ব্যাপারে মনোরঞ্জনবাবু নিজেও বলেছিলেন। তো এই ফাইলটার কী হলো বা কী বললেন এই ফাইলের ব্যাপারে? আমি গতকাল পর্যন্ত আপনাকে যে আপডেটটা দিচ্ছি তাতে এখন পর্যন্ত কোনো ফাইল নেই। একটা ফাইলের নাম্বার কোনো বেরিয়েছিল। ফাইল নেই, আমি বলছি আপনাকে। আচ্ছা, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো ফাইল পার্শ্ব শিক্ষকদের জন্য, কোনো ফাইল সর্বশিক্ষা অভিযানের স্টাফ, কোনো ফাইল এমএসকে এসএসকে স্পেশাল এডুকেটর, কারুর জন্য কোনো ফাইল নেই। আর এর সূত্র হচ্ছে আমাদের মাননীয় এসপিডি সাহেব, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো ফাইল নেই। পুজোর পরে হবে কিনা সেটাও তিনি জানেন না, তার জানা নেই, এটা তিনি পরিষ্কার করে জানেন। শুনছিলাম যে মুখ্যমন্ত্রীর সই হয়ে গেছে। সেটা অনেক কিছুই শোনা যায়। আমি কদিন আগে শুনছিলাম কে যেন একজন বলছিলেন, কি খেয়ে বলছিলেন জানি না, নাকি পান করে বলছিলেন যে ক্যাবিনেট হয়ে গেছে এবং ইন্টার্নশিপ নাকি এরকম একটা, কে আমি মুখটা ভালো চিনতে পারলাম না ওনার, কে উনি ভদ্রলোক বলছিলেন। তো বিষয় হচ্ছে না ইন্টার্নশিপ হবে, না কোনো এটা নিয়ে কোনো ক্যাবিনেট বৈঠক হয়েছে, কোনো বৈঠক হয়নি। আমি আপনাদের দায়িত্ব নেব। স্বয়ং শিক্ষামন্ত্রী বহরমপুরের সবাই, আমি মুখটা দেখে ঠিক চিনতে পারলাম না কে ভদ্রলোক, এরকম একজন বলছিল, আমার কাছে ভিডিওটা এসেছিল সেই টাইমে, এখন আর নেই। তো সেটাও পুরোটাই ভাঁওতা, এবং এই ভাঁওতা দিয়েই আমাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে। শুধু সরকার নয়, সরকারপন্থী সংগঠনের একটা বিরাট অংশ এর সঙ্গে যুক্ত, যদিও সেই সরকারপন্থী সংগঠনের একটা বিরাট অংশ না খেতে পেয়ে মারা যাচ্ছে, তাদের অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত করুণ, তারা তাদের কথাটাও ভাবে না। এই নেতৃত্বরা, সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তাদের কথাও ভাবে না, তাদের যে সংগঠনের যে সদস্যরা রয়েছে, তারা যদি এখন ভাতা বৃদ্ধির কোনো প্রশ্ন করে, তাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে তাদেরকে সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়, বার করে দেওয়া হয়, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। অথচ আমরা এখনো পর্যন্ত তাদের দিকে তাকিয়ে রয়েছি। আর যত এই সরকারপন্থী সংগঠনের উপর আমরা নির্ভরশীল হব, গতকাল যে কৃষ্ণনগর কৃষ্ণনগর যে বৈঠক হলো, সেখানে যে জমায়েত হলো না, তার একটা অন্যতম কারণ এটা, সেটা হচ্ছে সরকারপন্থী সংগঠনের উপর আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। এই নির্ভরশীলতা যতদিন পর্যন্ত সংগঠনগুলো না কাটাতে পারবে, ততদিন পর্যন্ত সংগঠনগুলো এরকমই হবে, এবং আমাদের ভবিষ্যৎটাও কিন্তু চরম খারাপের জায়গায় আস্তে আস্তে পৌঁছাবে। যে আন্দোলনের কথা বলছেন, ওই আন্দোলন কোন মাসের কোন তারিখ থেকে শুরু করার ইচ্ছা? নভেম্বরে বলেছি, প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে নাম। আচ্ছা, এবং বৃহত্তর আকারে নাম। তাহলে এর জন্য কি কোনো প্রস্তুতি না হবে, যতক্ষণ আমাদের ভাতা বৃদ্ধি না হবে, যতক্ষণ আমাদের সবকটা দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত ওঠার কোনো প্রশ্নই নেই। সব করার দাবির মধ্যে সিরিয়াল অনুযায়ী স্টেপ বাই স্টেপ কি কি আমাদের তো দাবি দেওয়ার সব লিখে দেওয়াই আছে। একটা হচ্ছে বেতন কাঠামো আমাদের মূল দাবি, সে সঙ্গে জয়েনিং ডেট থেকে ইপিএফ প্রদান করা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে চিকিৎসা স্কিম রয়েছে, সেই চিকিৎসা স্কিমে আমাদের নিয়োগ করতে হবে, জয়েনিং ডেট থেকে ইপিএফ দিতে হবে, সিসিএল দিতে হবে, আবেদনের ভিত্তিতে বদলি চালু করতে হবে, পোষ্যকে চাকরি দিতে হবে, এবং এই যে 5 লক্ষ টাকা যেটা টার্মিনাল বেনিফিট করা হয়েছে, সেটাকে অবিলম্বে গ্র্যাচুইটি প্রথায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। সমস্ত দাবি দাওয়াগুলো থাকে। এই যে বর্তমান সময়ের দ্রব্যমূল্য বা বাজার মূল্য, তার সাথে কি এই 5 লাখ টাকা কি অ্যাডজাস্ট হচ্ছে? না, কখনোই নয়। একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আজকে যদি রিটায়ার করেন, তিনি 1/2 crore ওপরে টাকা পায়, মানে 1/2 কোটির বেশি টাকা পায়। আর একজন পার্শ্ব শিক্ষক যদি আজকে রিটায়ার করে, সে ইপিএফ সহ হাতে গুনে 5 থেকে 7 লক্ষ টাকা পাবে, তাতে একটা চায়ের দোকানও হবে না আজকালকার বাজারে। তাহলে আমার দাবি কত? ইপিএফের দাবি তো হবে, যে ইপিএফের দাবিটা কত? কেন দেবে না? সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের হাতে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় আছে, চালাকি নাকি? কেন দেবে না? এককালীন যে টাকাটা, ওটা ডিপার্টমেন্টের লোক, এমনকি বেসরকারি ক্ষেত্রে সেখানেও সিসিএল পায়, কেন সিসিএল দেবে না? কয় টাকা খরচ হয় সিসিএল দিতে গেলে? আমি বলছি ভিত্তিতে পানিশমেন্টের জন্য আমরা দেখেছি উত্তরবঙ্গে ট্রান্সফার করতে, তাতে আইনি বাধা থাকে না পানিশমেন্টের ক্ষেত্রে। আর যখন আমরা আবেদন করব, তখন সেখানে কেন বদলি দেবে না? তা ইপিএফের অ্যামাউন্টটা কত বলতে যাচ্ছে? যে এই মুহূর্তে 5 লাখ টাকা দিচ্ছে, এটা 10 লাখ না 15 না 20 লাখ
না না, মিনিমাম 20 লক্ষ টাকা দিতে হবে। এখনকার যা বাজার দর চলছে হুম। তাতে গ্র্যাচুইটি করতে হবে, নট টার্মিনাল বেনিফিট। হুম।